একটু ভয় হয় না? রেল স্টেশনগুলিতে দেখেন না, রাস্তার পাশে মানুষ দেখেন না কত ময়লা জামা কাপড়? আপনার কাছে যেটা আপনি আল্লাহ মাফ করুক, যেই জামা কাপড় পইরা আপনি জমিনে কাজ করেন না, এমন জামা কাপড় দিয়েও অনেকে ঈদ করে। কথা কয় না? যেই জামাটা দেয়া পইরা আপনি চায়ের দোকানে বিকালবেলা যাবেন না, নিজের ঘরে এই জামাটা পরবেন না, এই জামাটা পইরেও এরকম তার কাছে অনেক মানুষ আছে অভাবের তাড়নায় তার কাছে ঈদের জামা মনে হয়। শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। উনজুর ফিদ দুনিয়া ইলা আসফালা মিনকুম, রাসূল বলেন দুনিয়ার ব্যাপারে খাই খাই পাই পাই নাই নাই এগুলি বললো না, শুধু নিচের দিকে তাকাও আর কও আল্লাহ আলহামদুলিল্লাহ। তারে রাস্তার ধারে শোয়া রাখছো, আর আমার তো একটা কমপক্ষে সনের ঘর মাটির ঘর হইলেও দিছো, সুবহানাল্লাহ। দুই নম্বর, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, আযাব দিবেন। দুই নম্বর হলো আল মান্নান, যারা উপকার করে খোটা দেয়। এমন মানুষ আসেনি? হ্যাঁ, কথা কয় না? আর এই খোটাটা বেশি দেয় মহিলারা। মা বোনেরা কি করে? খোটা দেয় বেশি। এই খোটা যেন আমরা না দিই। এই খোটা যদি দেই, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যারা দুনিয়ায় দুনিয়ায় মানুষের কিছু উপকার করে খোটা দেয়, হাসরের দিন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমার আল্লাহ তৌফিক দিছে, আমি আমার ভাইয়ের বোনের আমার পাড়া প্রতিবেশীর উপকার করছি, সে যদি আমার সাথে নাফরমানি করে, অন্যায় করে, অপরাধ করে, এটা দেখছে কে? আরে কথা বলে কে দেখছে? আল্লাহ এর বিচার করবেন, আল্লাহ আহকামুল হাকিমি। অথবা আমরা খোটা দিব না, মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু মনে, মানুষ হিসাবে মনে কষ্ট আসলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি তো দেখছেন আমি আপনার এই বান্দারে কতটুকু সাহায্য করার আপনি তৌফিক দিছিলেন, আমি করছি, কিন্তু সে আজকে আমারে তৌফিক থাকা সত্ত্বেও আমারে, আমার স্ত্রী হাসপাতালে, আমার ছেলে হাসপাতালে, আমার ছেলেটা বিদেশ যাইতে পারতেছে না, তার কাছে আছে লক্ষ লক্ষ টাকা, সে আমার কিছু হেল্প করলো না, সহযোগিতা করলো না। আল্লাহ তার জন্য, আমার এই ছোট ভাইয়ের জন্য আমি নিজে মানুষের বাড়িতে কাজ করছি, বাপ মরে যাওয়াতে আমি তার ছোটবেলা থেকে লালন পালন করে কত কষ্ট করছি, আল্লাহ আপনি দেখছেন, আপনি আমারও দেন তারও দেন, তবে তারে আরো কিছু হেদায়েত দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মানুষের সাথে আল্লাহ হাসরের দিন কথা বলবেন না, পবিত্র করবেন না, আল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, মিথ্যুক ব্যবসায়ী, কসম কাইটটা যে ব্যবসায়ী মাল বিক্রি করে, আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, আপনি লঞ্চ ঘাটগুলিতে, ফেরিঘাট গুলিতে যদি আপনি ফল কিনেন, 1 কেজিতে কয় কেজি পাইবেন? 3 ফার দরকার নাই তো 2 কেজি পান না। আপনি যে ফুটলাটা, যেই মালটি ফুটলাত বইরা দিছিলেন মাপার জন্য, পরে ফিরাইয়া কি এই মাল পাইছেন? আরে কথা কয় না কেন? আপনার আরেক দিকে খেয়াল করাইয়া উনি ফুটলা, ওনার যেটা বাস করা ছিল 1 কেজির, এটা মাইরে দিছে। কথা কয় না কেন? আর কি সুন্দর করে প্যাকেটের গায়ে লেগে রাখে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আর আমরা এরকম 2-3 মাস পিন দেয়, এরপর এটা নিয়ে ময়লা করে দিই, এরকম না। আবার আনসি, পছন্দ হয়েছে না, হয় না, সাথে সাথে ব্যাক করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন এই সমস্ত মিথ্যুক ব্যবসায়ীদের সাথে নবীজি কি কথা বলছেন, বলেন সুবহানাল্লাহ। বলেন আত-তিজারু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসে বলেন, সত্য ব্যবসায়ীদের হাসর হবে নবী, সিদ্দিক, শহীদদের সাথে, সালিহিনদের সাথে, তাদের কাতারে সত্য ব্যবসায়ীদের ব্যবসা হবে, কাতার হবে, হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা কোনো না কোনো কাজ করে নিজের হাতে নিজের জীবিকা উপার্জন করছে, কেউ বৈশা থেকে আজাইরা খায় নাই, বলেন সুবহানাল্লাহ। আদম নবী কৃষক ছিলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী যায় নাই, বিচরণ করে দুনিয়াতে যায় নাই, যাদের দ্বারা আল্লাহ ছাগল পালন করার নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? সমস্ত নবী রাসূলদের দিয়া কি পালাইছেন? আরে কথা কয় না, কি পালাইছেন? ছাগল। কেন? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, কেন আপনারও দিও? বলে হ্যাঁ, আমিও তো আরবের খাদিজার ব্যবসার কাজে ছিলাম, আরবের মানুষের কিছু 2 পয়সা দিরহাম মজুরির বিনিময়ে আমিও তো ছাগল চড়াইছি। তবে এটা আল্লাহ নবীর শানের কোনো খেলাফ কথা না। আবার কাউবো কইয়া দেয় আরেক ফেসলা, কাউটাও না। কত হইলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করছেন। এটা করছেন কেন? ছাগল চড়ানো যে কত কষ্টের কাজ, ছাগলের গোসল করাইতে, পানিতে নামাইতে কিরকম কষ্ট না সহজ?
আশ্চর্য কথা কয় না কেন?